আপনি চান আপনার বাড়ির পাশে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে থাকুক? কখনো চাই না। এসআইআর চান? এসআইআর চাই, তবে নির্ভুলভাবে, অতিরিক্ত চাপে। দেখুন, মানুষ এসআইআর চাইছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করছে না কেন? কেন করছে না? কেন করে? পরিসংখ্যান তো সঠিকভাবে ইলেকশন কমিশন এখন অবধি দিতে পারেনি। তাহলে এটা কি দাঁড়ায়? ইলেকশন কমিশন বাড়তে যাবে তো বিএলওরা, সেই বিএলওরা বসে আছে কেন? শুনুন, অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এই বিএলওদের মমতা ব্যানার্জি 18,000 টাকা করে দেয়নি যাতে একটু খেপে যাক, যাক। আজকে যারা যারা আন্দোলন করছে, সন্ধ্যা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, একটাও আইডেন্টি কার্ড নেই। এরা বিএলও না, এরা বিএলএ, তৃণমূলের এজেন্ট। যারা এখানে এসে নোংরামো করছে, তারা একটা সাংগঠনিক আমাদের লাগাতার গুনেছি 4 জন বিএলওকে নিয়ে প্রায় 1000 লোক রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে। লজ্জা করে না? সংবিধানকে ভাঙার কথা বলে তাদেরকে মেরে ট্যাং ভেঙে দেওয়া উচিত। আজকে একটা ছোট একটা ভিডিও দেখাই সবাইকে। এটা যারা একজন পা নিয়ে দেখাচ্ছে, সে ইলেকট্রাল অফিসার থেকে সাইড থেকে করেছে যে তার পা নেই, সে ঠিকভাবে কিভাবে ইলেকশন কমিশনের পোস্ট, এটা তিনি মালদায় ঠিক 100% ফর্ম দিতে পেরেছেন। কেন এই বিএলওরা পাচ্ছেন না? তার মানে উনি মানুষ, এরা অমানুষ। হ্যাঁ, শুনুন, উনি যে কথা, না আমি আবারও বলে যাচ্ছি, মানুষ বলছে তো তোমাদের কাছে কোনো পরিকল্পনা নেই। মানুষ বলছে যে ইলেকশন কমিশনের যে নির্বাচিত যে ইলেকশন কমিশনের বিএলওদের ভর্তি করতে বলছেন করেছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ মিলে, সেখানেও তারা গর্ব করেছে। সেখানে এই যে অর্ধসত্য কথা বলে, আমি পুরো কথাটা মন দিয়ে শুনছিলাম। অর্ধসত্য কথা বলছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই যে নির্বাচন কমিশনার তাকে নিয়োগ করেছেন। ভুল কথা বলছেন। সংসদের যিনি বিরোধী দলনেতা থাকেন তার সই লাগে। রাহুল গান্ধী বিরোধী দলনেতা রয়েছেন, তিনি সিগনেচার করেছেন। বিজেপির সবথেকে বিরোধী কংগ্রেস না তৃণমূল কংগ্রেস? আপনাদের দ্বিচারিতা একটা বলি, তোহা সিদ্দিকী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে ঘোরে বাঁ দিকে ঘোরেন, সেই তোহা সিদ্দিকী পর্যন্ত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী, দ্বিচারিতা করেন।